হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ জুন মাসের 1 তারিখ, আমাদের ঈদের ছুটি চলছে। তো মেয়ে বায়না ধরেছে চিড়িয়াখানায় যাবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো যে কথা সেই কাজ, আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে চলে গেলাম পল্টন। তো আমরা প্ল্যান করেছি আজকে মেট্রো রেলে যাব। তো আমার মেয়ে এবং তার বান্ধবী টিকিট হাতে পেয়ে খুবই খুশি, নাচানাচি শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন মতিঝিলের দিকে যাচ্ছে একটি মেট্রো রেল। আমরা সচিবালয় থেকে উঠব। এ হচ্ছে আমার ফ্যামিলি, বড় ভাই দেলোয়ার প্রধান সাহেব সহ ওনার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি মিলেই যাচ্ছি। আমরা যাব হচ্ছে সচিবালয় থেকে। আমরা মিরপুর 10-এর টিকিট কেটেছি। আমাদের ভাড়া পড়েছে জন প্রতি 60 টাকা করে। আমরা সুন্দর ঢাকা সিটি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। খুবই আরামদায়ক ভ্রমণ হচ্ছে মেট্রো রেল। দেখতে পাচ্ছেন সংসদ ভবনের মাঠ, এখান দিয়ে খুবই গাছপালা এবং একেবারে সবুজ সবুজ অরণ্য। তো আমরা মিরপুর 10 থেকে অটোরিকশা যোগে চলে এসেছি চিড়িয়াখানার গেটের সামনে। তো আমরা এখন টিকিট কাটার চেষ্টা করব। জন প্রতি 50 টাকা টিকিট। প্রথমেই ঢুকেই হাতের ডান দিক দিয়ে আমরা প্রবেশ করব। প্রথমে বানর দেখতে পাবেন, তারপর একটু সামনে এগোলে এরকম সুন্দর একটি পাখির খাঁচা দেখতে পাবেন। তারপরে আবার আর একটু সামনে গেলে এরকম হরিণের খাঁচা। তো বাচ্চারা খুবই মজা পাচ্ছে, তবে একটু তীব্র গরম আজ। হাঁটতে হাঁটতে একটু পা ব্যথা করতেছে। দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনারা কিছু টিপস দিয়ে রাখি, সেটা হলো এর মধ্যে চিড়িয়াখানার মধ্যে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় না, শুধু ফাস্টফুড টাইপের এগুলো পাওয়া যায়। আপনারা চাইলে বাসা থেকে কিছু খাবার রান্না করে ওয়ান টাইম যে বক্সগুলো আছে ওগুলাতে করে আপনারা নিয়ে আসতে পারেন। চাইলে এখানে সুন্দর পরিবেশ আছে, পুকুর পাড়ে বসে খেতে পারেন। খেয়ে ওগুলো ফেলে দিবেন, কোনো সমস্যা নাই। তবে আপনারা চেষ্টা করবেন কিছু না কিছু খাবার নিয়ে আসতে, কারণ এরকম ভিতরে দুপুরবেলা খিদা লাগলে শুধু ফাস্টফুড পাবেন, পানি পাবেন, এগুলোর একটু দাম বেশি। তবে আপনারা চেষ্টা করবেন বাসা থেকে কিছু না কিছু খাবার ব্যাগে করে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অজগর সাপ, তারপরে ময়ূর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ময়ূরগুলো। আবার এর মধ্যে একটি শিশুদের জন্য পার্ক রয়েছে। আপনারা চাইলে পার্কে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রাইড রয়েছে, আপনারা ঘুরতে পারেন। খুবই সুন্দর, বাচ্চারা মজা পাবে। একটু সময় করে যাওয়ার চেষ্টা করবেন। সকাল সকাল 10টার মধ্যেই যদি আপনারা প্রবেশ করেন তাহলে পুরাটা হয়তো বা সারাদিন একটু আস্তে আস্তে হাঁটবেন, একটু রেস্ট নেবেন, কারণ একটা না হেঁটে যদি দেখেন অনেক ক্লান্ত হয়ে যাবেন। তা আপনারা চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে যাওয়ার জন্য, একটু হাঁটবেন, গাছের নিচে বসে রেস্ট নেবেন, তারপরে ইয়ে করবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ডোনাল্ড ট্রাম্পকে। এটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। আমরা ট্রাম্পকে দেখার জন্য অনেক আগ্রহে ছিলাম। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ট্রাম্পকে গোসল করানো হচ্ছে। তো খুব যত্ন চলতেছে। দুটো ফ্যান লাগানো হয়েছে।
তারপরে আমরা ওখান থেকে সামনে এগোতেই হাতের ডান দিকে গাদা দেখতে পাবেন। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে গাদা, এগুলো হচ্ছে গাদা, গাদার মতোই দাঁড়িয়ে আছে। গাদা দেখা শেষ করে আমরা এখানে জিরাফ দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরাফ, এগুলোর মাথা অনেক লম্বা। বেশ কয়েকটা জিরাফ রয়েছে এখানে। এই জিরাফ কয়টা দেখেই একটু বেশি শান্তি পাবেন। আর সবগুলো খাঁচাতেই একটা দুইটা করে প্রাণী। এই জিরাফ কয়েকটাই সবচেয়ে বেশি আর কি, 7-8টা। এই জন্য সবাই ভিড় করে এখানে। এই যে জিরাফগুলো হাঁটতেছে। জিরাফ দেখা শেষ হলে দেখবেন জেব্রা, এগুলো হচ্ছে পশ্চিম সাইডে। তারপরে আমাদের দেশীয় ঘোড়া রয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন ঘোড়া। তারপরে হাতি, দেখতে পাচ্ছেন হাতি। তারপরে এখানে একটি প্রাণী জাদুঘর রয়েছে। আসলে জাদুঘর এখানে হচ্ছে এগুলো সব মৃত আর কি, মৃত প্রাণীগুলোকে সংরক্ষণ করা আছে। উট দেখতে পাচ্ছেন, এর মধ্যে এখানে 2টা উট পাবেন। এটা শেষের দিকে। আপনারা যদি চিড়িয়াখানায় ঢুকে ডান দিক দিয়ে প্রথমে যান তাহলে এগুলো শেষের দিকে পাবেন, আর যদি হাতের বাম দিক দিয়ে ঢোকেন তাহলে এগুলো প্রথমেই পাবেন। এগুলো হচ্ছে পাখি, বিশাল একটি পাখি দেখতে পাচ্ছেন আপনারা। পাখি দেখা শেষ করে আমরা এরকম একটি লেকের পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম। তবে প্রচণ্ড গরম ছিল, এই জন্য একটু কষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উট পাখি, এগুলো খুব বন্ধুসুলভ, এগুলো মানুষের কাছাকাছি যায় এবং অনেকে চিপস খেতে দিলে চিপসও খায়। যে আমাদের বাঘ মামাকে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ক্ষুধার্ত, হাঁটাহাঁটি করতেছে। যে পাখির অভয়ারণ্য, এগুলো বক পাখি, সাদা বিভিন্ন জাতের বক, দারুণ। তো আপনারা, এটি হচ্ছে মানচিত্র, কোন দিকে কি পাবেন এটা আপনারা ঢোকার সময় দেখে নিতে পারেন। তো আপনারা সবাই একটু সময় করে যাবেন, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, ভালো লাগবে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।